নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমি আবারও চলে এসেছি আপনাদের কাছে বেশ কিছু ইউজফুল ভিডিও নিয়ে। আর এই ভিডিওতে দেখবেন বেশ কিছু নতুন নতুন টিপস। তবে এই টিপসগুলো আপনারা এর আগে কখনো দেখেননি। তাছাড়াও এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন, সংসারের খরচ অনেকটাই কমে যাবে, সংসারের মুশকিল কাজ সহজ হয়ে যাবে। তাছাড়াও এই টিপসগুলো যদি আপনারা করেন, ফালতু খরচা হবে না। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আমি আপনাদের কাছে কি শেয়ার করি। আমি এখানে নিয়েছি জুতো। এই ধরনের জুতোগুলো বড়রা অথবা বাচ্চারা দেখবেন অনেকেই ব্যবহার করে থাকে। তবে বেশ কিছুদিন ব্যবহার করার পর দেখবেন এই যে জুতোগুলোর যে নিচের সাইডের বিটের অংশটা থাকে সেটা কিন্তু অনেকটাই নোংরা হয়ে যায়, ভালোভাবে ধুলেও কিন্তু পরিষ্কার হয় না, আর দেখতেও কিন্তু অনেকটাই বাজে লাগে। জুতোগুলো অনেকটাই মোটা হওয়ার কারণে আমরা কিন্তু খুব তাড়াতাড়ি ধুতেও পারি না। যদি বাইরে বেরোনোর থাকে পরে, তখন অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয়। তো তার একটা টিপস আপনাদের কাছে শেয়ার করছি। এখানে নিয়েছি আমি কোলগেট। আপনারা যে কোনো সাদা ধরনের টুথপেস্ট ব্যবহার করতে পারেন। এবার জুতোর এই যে বিটের সাদা অংশটা রয়েছে তার মধ্যে আমি প্রথমে আঙুলের সাহায্যে এইভাবে করে চারিদিকে লাগিয়ে নেব। তারপর এইভাবে একটু ঘষে নেব। এখন নিয়ে নেব আমি একটা পুরনো ব্রাশের মধ্যে সামান্য পরিমাণের জল নিয়ে নেব। তারপর এই যে বিটের অংশটা রয়েছে সেটাকে আমি এইভাবে করে ঘষে নেব। টুথপেস্ট বা কোলগেট লাগানোর পর আপনারা কিছু সেকেন্ড রেখেও দিতে পারেন। আমি কিন্তু সাথে সাথেই এইভাবে করে পরিষ্কার করে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এই জুতোর যে বিটের অংশের মধ্যে নোংরাটা জমে ছিল সেটা কিন্তু আস্তে আস্তে উঠে যাচ্ছে। এবার আমি এখানে একটা কাপড় জল দিয়ে ভিজিয়ে তারপর নিংড়ে নিয়েছি। সেটাকে এই জায়গাটা আমি এইভাবে করে পরিষ্কার করে নেব। যে টুথপেস্টটা লেগে রয়েছে সেটাও পরিষ্কার হয়ে যাবে, এমনকি যে নোংরাটা ছিল সেটাও কিন্তু পরিষ্কার হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, জুতোর যে বিটের অংশটা রয়েছে সেটাও পরিষ্কার হয়ে গেছে। ওপরটার মধ্যে যে একটু নোংরা রয়েছে সেটাকেও এই কাপড়ের সাহায্যে আমি এইভাবে করে একটু পরিষ্কার করে নেব। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমরা কিন্তু কিছুক্ষণের মধ্যেই এই জুতোটাকে একদমই পরিষ্কার করে নিয়েছি। আর আরও একটা যে জুতো রয়েছে সেটা কিন্তু আমি এখনও পরিষ্কার করিনি। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এই জুতোটা কতটা পরিষ্কার হয়েছে। আর যে জুতোটা আমরা পরিষ্কার করিনি সেটা এখনও কিন্তু অনেকটাই নোংরা রয়েছে। একইভাবে বাকি যে জুতোটা পরিষ্কার করিনি সেটাকেও পরিষ্কার করার পর আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, দুটো জুতোই কিন্তু আমি একইভাবে পরিষ্কার করে নিয়েছি। আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা চায়ের পাতার প্যাকেট। চা আমরা কম বেশি কিন্তু প্রত্যেকেই খেয়ে থাকি, যার কারণে বাড়িতেও কিন্তু নিয়ে আসি। তবে যখনই আমরা চায়ের পাতার প্যাকেট নিয়ে আসি তখন আমরা কি করি, প্যাকেটটাকে কেটে কোনো কৌটো বা জারের মধ্যে কিন্তু ডাইরেক্ট ঢেলে রেখে দিই। তবে দেখবেন চায়ের পাতার মধ্যে বেশ কিছু গুঁড়ো গুঁড়ো অংশ থাকে। আমরা যদি এই চায়ের পাতাটা ডাইরেক্ট চায়ের মধ্যে ব্যবহার করি, চা ছাকার পরেও দেখবেন কাপের মধ্যে কিন্তু অনেকটাই চায়ের গুঁড়ো অংশ থেকে যায়। তবে এই চায়ের গুঁড়ো অংশ যদি আমরা খেয়ে নিই, আমাদের শরীর অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই থাকে। আপনারা যখনই চায়ের পাতা বাড়িতে নিয়ে আসবেন, কৌটো বা জারে ঢেলে নেওয়ার আগে একটা চালনি নিয়ে নেবেন। তারপর চায়ের পাতাটা দিয়ে এইভাবে করে চেলে নেবেন। দেখবেন কিছু সেকেন্ডের মধ্যেই চায়ের পাতার মধ্যে যে গুঁড়ো অংশগুলো থাকে সেটা কিন্তু খুব সহজে বেরিয়ে যাবে। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি বেশ কিছুটা চায়ের পাতা নিয়েছি, এতেই কিন্তু অনেকটাই চায়ের গুঁড়ো অংশ বেরিয়ে গেছে। আপনারা যদি আরও বেশি পরিমাণে চায়ের পাতা নেন তাহলে দেখবেন আরও কিন্তু চায়ের যে গুঁড়ো অংশ থাকে সেটা কিন্তু বেরিয়ে যাবে। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার চায়ের পাতাটা কিন্তু খুব ভালোভাবে চেলে নেওয়া হয়ে গেছে। এবার আমি এই চায়ের পাতাটাকে কৌটোর মধ্যে ঢেলে রাখবো। আর এই যে চায়ের পাতার গুঁড়ো অংশটা রয়েছে এটাকে আপনারা কি করবেন, ফেলে না দিয়ে রেখে দেবেন। যখনই অনেকটা পরিমাণের হয়ে যাবে তখন জলের সাথে একটু ভিজিয়ে নেবেন। তারপর যে গাছগুলো লাগান সেই গাছের মধ্যে দিয়ে দেবেন। আর এই চায়ের পাতাটা আমি কৌটোর মধ্যে ঢেলে রেখে নেব। তাহলে বন্ধুরা, আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। প্রেসার কুকারে আমরা যখন কোনো কিছু সেদ্ধ করি, আলু হতে পারে বা অন্যান্য কোনো কিছু, দেখবেন এইভাবে একটা কালচে দাগ পড়ে যায়।
আর এই দাগ তুলতে কিন্তু আমাদের অনেকটাই পরিশ্রম করতে হয়, এমনকি ঘষা মাজা করতে হয়। তো আপনারা কিভাবে খুব কম পরিশ্রম করে এমনকি খুব কম ঘষা মাজা করে এই দাগ তুলে নেবেন তারই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করছি, চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে নিয়েছি গরম জল, সামান্য পরিমাণের গরম জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর নিয়েছি এখানে আমি কোলগেট। আপনারা যে কোনো সাদা ধরনের টুথপেস্ট এখানে ব্যবহার করতে পারেন। একবার ব্যবহার করার মতো কোলগেট আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার নিয়েছি এখানে আমি একটা ওষুধের খালি প্যাকেট, আপনারা ফয়েল পেপারও ব্যবহার করতে পারেন। যেহেতু আমার ওষুধের খালি প্যাকেটটা ছিল, যার কারণে আমি এটা দিয়ে পরিষ্কার করব। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এইভাবে করে হালকাভাবে কিছু সেকেন্ড আমি ঘষে নেব। প্রেসার কুকারের মধ্যে যে কালচে দাগটা ছিল সেটা কিন্তু উঠে গেছে। এবার ওষুধের যে খালি প্যাকেটটা রয়েছে সেটাকে কি করব, আমি প্রেসার কুকারের বাইরের সাইডটাও কিন্তু এইভাবে একটু ঘষে নেব। আর এখন আমি এই প্রেসার কুকারটাকে আপনাদের জল দিয়ে ধুয়েও কিন্তু দেখিয়ে দিচ্ছি। প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণের জল। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ভেতরের যে দাগটা ছিল সেটা কিন্তু খুব ভালোভাবে উঠে গেছে। পরিষ্কার জল দিয়ে ধুয়ে আমি আবারও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তাহলে বন্ধুরা, আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। রুটি সাধারণত আমরা বেলন চাকি দিয়ে কম বেশি সকলেই কিন্তু বেলে থাকি। তবে যখন আমরা রুটি বেলি, রুটি বেলার সময় কি করি, যে লেচিগুলো বানিয়ে রাখি সেই লেচিটা নিয়ে নিই। তারপর বেশ কিছুটা পরিমাণের আটার গুঁড়ো ওপর থেকে দিয়ে আমরা তারপর রুটিটাকে বেলতে শুরু করি। রুটি বেলার সময় আটার পরিমাণ আমরা কিন্তু অনেকেই একটু কম দিয়ে থাকি, যাতে করে রুটিটা যখন আমরা বানাবো পুড়ে না যায়। তো যখনই আমরা একটু কম আটা ব্যবহার করি তখন দেখবেন বেলন চাকির মধ্যে রুটিটা কিন্তু লেগে যায়, অনেক সময় ভাঁজ পড়ে যায়, রুটি আবার অনেক সময় ছিঁড়েও যায়। তখন কিন্তু অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয় আমাদের। যদি আপনাদের এই ধরনের কোনো রকমের সমস্যা হয় তখন আপনারা কি করবেন তারই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করছি, চলুন দেখে নেওয়া যাক। তো তার জন্য আমি এই যে বেলন চাকিটা রয়েছে সেটাকে প্রথমে একটু পরিষ্কার করে নেব। এবার গ্যাস ওভেনের মধ্যে বেলনটাকে প্রথমে এইভাবে করে দিয়ে একটু গরম করে নেব। অনেক সময় দেখবেন বেলন চাকির মধ্যে অনেকটা স্যাঁতসেঁতে ভাব চলে আসে, যার কারণে রুটি বেলতে যখনই আমরা যাই তখনই কিন্তু বেলন চাকির মধ্যে লেগে যায়। আর এটা কিন্তু শুধু বেলনে বা চাকিতে করলে হবে না, দুটোই কিন্তু এইভাবে করে একটু সেঁকে নিতে। আমি এখানে একটা কিচেন টাওয়েলের মধ্যে বেলন চাকিটাকে নিয়েছি আর নিয়েছি একটা লেচি। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণের আটা। এবার লেচিটাকে আমি এরকম করে নেব। তারপর আমরা ঠিক যেভাবে রুটি বেলি ঠিক একইভাবে রুটিটা বেলে নেব। আমরা যদি এইভাবে করে রুটি বেলি তাহলে দেখবেন যতই কম পরিমাণের আটা আমরা দিই না কেন খুব ভালোভাবে আমরা রুটিটা বেলে নিতে পারবো। বেলন বা চাকির মধ্যে কোনোভাবে লেগে যাবে না। তাছাড়াও কম আটা ব্যবহার করলে দেখবেন রুটিটাও কিন্তু তাওয়ার মধ্যে পুড়ে যাবে না যখন আমরা রুটিটা সেঁকে নেব। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, রুটিটা কিন্তু খুব ভালোভাবে আমাদের বেলে নেওয়াও হয়ে গেছে। আর রুটির মধ্যে কিন্তু আর একটু আটা গুঁড়ো লেগে নেই। আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। রুটি সাধারণত আমরা তাওয়ার মধ্যে প্রথমে রুটিটাকে দিয়ে তারপর উল্টো পাল্টা করে সেঁকে নিই কিছু সেকেন্ড। তারপর রুটি সেঁকা দিয়েই কিন্তু রুটিটাকে আমরা সেঁকে নিই। তবে এখন দেখবেন অনেকে কিন্তু ভাড়া বাড়িতে থাকে, কাজের সূত্রে হোক কি পড়াশুনোর সূত্রে। তখন দেখবেন রুটি করার জন্য কিন্তু এত কিছু সরঞ্জাম তাদের কাছে থাকে না। তখন আপনারা কিভাবে খুব সহজে রুটি বানিয়ে নেবেন তারই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করছি, চলুন দেখে নেওয়া যাক। যদি আপনাদের কাছে তাওয়া না থাকে সেক্ষেত্রে দেখবেন আমরা হাঁড়ি, কড়াই, প্রেসার কুকার এই ধরনের জিনিস কিন্তু সকলে কিনে থাকি। তো আমি এখানে নিয়েছি একটা প্রেসার কুকার। প্রেসার কুকারটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার প্রেসার কুকারটাকে কি করব, এইভাবে করে উল্টো করে নেব। আর আমি ভালোভাবে সেট করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এর চারদিকে কিন্তু ফাঁকা অংশ রয়েছে। আমি আপনাদেরকে আঙুলের সাহায্যে দেখিয়েও দিচ্ছি। এতটা পর্যন্ত কিন্তু গ্যাপ রয়েছে, কোনোভাবেই কিন্তু চাপা যায়নি।
এবার প্রেসার কুকারটাকে আমি ভালোভাবে গরম করে নেব। প্রেসার কুকারটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে ওপরে দিয়ে দেব আমি রুটিটাকে। এবার কিছু সেকেন্ড অপেক্ষা করব। যখন নিচেটা একটু সেঁকে নেওয়া হয়ে যাবে খুন্তির সাহায্যে আমি এইভাবে করে উল্টো করে নেব। আবারও আমি কিছু সেকেন্ড এইভাবে করে রুটিটাকে উল্টো পাল্টা করে নেওয়ার পর নিয়ে নেব একটা সুতির কাপড়। সেটা দিয়ে রুটিটাকে আমি এইভাবে করে কিছু সেকেন্ড ঘুরিয়ে নেব। আর এইভাবে যখনই আপনারা ঘোরাতে থাকবেন দেখবেন রুটিটা কিন্তু খুব ভালোভাবে সেঁকে নেওয়া হয়ে যাবে। আপনারা চাইলে এখানে চিমটি বা যে রুটি সেঁকা হয় সেটা দিয়েও কিন্তু ডাইরেক্ট গ্যাস ওভেনের মধ্যে সেঁকে নিতে পারেন। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা রুটিটা কিন্তু খুব ভালোভাবেই আমাদের সেঁকে নেওয়া হয়ে গেছে। তাহলে বন্ধুরা আপনাদের কাছে যদি তাওয়া না থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু এইভাবে প্রেসার কুকারের সাহায্যে রুটিটা করে নিতে পারেন। তবে আমি এইভাবে রুটি করছি বলেই যে আপনাদেরকে করতে হবে তা কিন্তু মানে নেই। আপনাদের কাছে যদি রুটি করার তাওয়া না থাকে সেক্ষেত্রে আপনারা এইভাবে রুটি করে নিতে পারেন। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি কিন্তু অনেকগুলোই রুটি এইভাবে করে বানিয়ে নিয়েছি আর রুটিগুলো কিন্তু খুব ভালো হয়েছে। আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণের আটা মাখা। অনেক সময় দেখবেন আমাদের আটা মাখা যদি থেকে যায় রুটি করা না হয় বা অনেক সময় আমরা যদি একটু বেশি পরিমাণেরই আটা মেখে নিই তখন বেশ কিছুটা আটা থেকে যায়। আর এই আটাটাকে আমরা কি করি সকলেই কিন্তু ফ্রিজের মধ্যে তুলে রাখি। তবে ফ্রিজে রাখার কারণে যখনই আমরা দেখবেন এই আটাটাকে বের করি রুটি বা পরোটা বানানোর জন্য আটাটা অনেকটাই শক্ত হয়ে যায়। তখন কিন্তু আমরা এই আটাটা দিয়ে সাথে সাথে কোনোভাবে রুটি করতে পারি না। বেশ অনেকক্ষণই ফ্রিজের বাইরে রাখতে হয় তারপরেই কিন্তু রুটি বা পরোটা বানাতে পারি। তখন অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয় আমাদের। আমি এখানে নিয়ে নিয়েছি একটা ক্যাসরোল। আপনারা হটপট বা ক্যাসরোল যে কোনো জিনিস নিতে পারেন। দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণের গরম জল। উষ্ণ গরম নিলে কিন্তু হবে না, বেশ গরমই নিতে হবে। এবার যে আটা মাখাটা রয়েছে সেটাকে আমি এর মধ্যে দিয়ে দেব। তারপর ক্যাসরোলের ঢাকনাটা লাগিয়ে রেখে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। ফিরে আসছি আমি, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি 3 মিনিটের মতো এই আটা মাখাটাকে ক্যাসরোলের মধ্যে রেখে দিয়েছিলাম। আর এখান থেকে আটা মাখাটাকে আমি বের করে নিচ্ছি। আর এখন আটা মাখাটাকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে, যে শক্ত ভাব ছিল। এবার এই আটা মাখাটা দিয়ে আপনারা কিন্তু সাথে সাথে রুটি পরোটা যে কোনো জিনিস কিন্তু বানিয়ে নিতে পারেন। যদি আপনাদের হাতে সময় না থাকে আটাটা ফ্রিজ থেকে বের করার পর কোনো কাজের তাড়াহুড়ো থাকে তখন কিন্তু এই কাজটি আপনারা করে নিতে পারেন। আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়ে নিয়েছি একটা বাসি রুটি। অনেক সময় দেখা যায় আমাদের রুটি বেঁচে যায়, খাওয়া হয় না। আমার যেহেতু একটা রয়েছে অনেকেরই দেখবেন 2টো 3টে থেকে যায়। তো তখন কি হয় এই বাসি রুটিটাকে সাধারণত কেউ তাওয়ার মধ্যে গরম করি বা ডাইরেক্ট আমরা গ্যাসের মধ্যে গরম করে নিই। এর ফলে দেখা যায় রুটিটা কিন্তু আরও বেশি শক্ত হয়ে যায়, এমনকি খেতেও একদমই তখন ভালো লাগে না। তখন সেই রুটিটা কিন্তু নষ্ট হয়ে যায়, ফেলে দিতে হয়। তো তখন আপনারা কি করবেন যাতে করে রুটিটা ভালোভাবে গরমও হয়ে যায় এমনকি আপনারা ভালোভাবে খেতে পারেন। তার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি একটা প্রেসার কুকার। এর মধ্যে দিয়ে দিলাম আমি বেশ কিছুটা পরিমাণের জল। এবার যে বাসি রুটিটা আমি রেখেছিলাম সেটাকে এইভাবে করে প্রথমে মুড়িয়ে নেব। তারপর নিয়ে নিয়েছি এখানে একটা টিফিন বক্স। এই টিফিন বক্সের মধ্যে আমি রুটিটাকে দিয়ে ঢাকনাটাকে লাগিয়ে দেব। তারপর প্রেসার কুকারের মধ্যে আমি এই টিফিন বক্সটাকে দিয়ে দেব। আর এখানে কিন্তু জল আমি একদম সামান্য পরিমাণের ব্যবহার করেছি। ঢাকনাটাকে লাগিয়ে তারপর গ্যাসের মধ্যে বসিয়ে একটা সিটি আমি দিয়ে দেব। তারপর আমি প্রেসার কুকারটাকে নামিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা কিছু সেকেন্ড আমি নিচে রেখেছিলাম। এবার প্রেসার কুকারের ঢাকনাটাকে খুলে নিচ্ছি। যেহেতু টিফিন বক্সটা একটু গরম রয়েছে আমি হাত দিয়ে তুলতে পারবো না, যার কারণে এখানে একটা কাপড় নিয়ে আমি এই টিফিন বক্সটাকে এখান থেকে বের করে নেব। এবার ঢাকনাটাকে খুলেও দেখিয়ে দিচ্ছি আমি। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা রুটিটা কিন্তু এখন খুব ভালোভাবে গরমও হয়ে গেছে, এমনকি আগের তুলনায় অনেকটাই নরম হয়ে গেছে। এইভাবে যদি আপনারা রুটি গরম করে নেন তাহলে দেখবেন বাসি রুটিটা দেখে মনেই হবে না যে এটা বাসি রুটি, একদমই মনে হবে যেন টাটকা রুটি আপনারা বানিয়েছেন আর খাচ্ছেন। আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। আজকে এখানেই শেষ করছি, আবার চলে আসবো আরও নতুন নতুন টিপসের ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।